দর্শক আসসালামু আলাইকুম। এই যে একটা দোকান দেখা এখানে আসলে না করি ছোটো দোকান হইলেও বালা একটা পুঞ্জি আছে দোকানের মাঝে। তো গতকালকে তো ঈদ গেছে শনিবার, আর আজকে হইল রবিবার। তো তারা সব সময় ওই দিনের রাইতে দোকানটা চলে সম্ভবত। তো কালকে তারা হয়তো বাড়িতে গেছ লাগি ঈদর ফাঁকানি, বাড়িতে একদিন যাওয়া লাগে, তো গেছ লাগি। তারপরে কিতা ঘটনা হয়েছে না হয়েছে আমরা ও বাই গেস্তানে জানার চেষ্টা করি। ভাই কিতা হয়েছিল আপনার? আসসালামু আলাইকুম। আমরা তো কুরবানি দেওয়ার লাগি গরু লইছিলাম, বাড়িতে গেছিলাম গিয়া ক্যামেরা পাইছে বাড়িতে গেছিলাম আপনার আরফার দিন রাত 12টার দিকে দোকান বন্ধ করিয়া বাড়িতে গেছি গিয়া। তখন 2 রাত বন্ধ ছিল দোকান। আজকে সকালে 11:30টার দিকে গিয়া দোকান খুলছি, খুলিয়া দেখি ও দৌগা দোকানের পিছনে জানালা আছে, ও জানালা ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া অনেক সিগারেট ছিল, প্রায় 12-13 হাজার টাকা সিগারেট ছিল, টাকা ছিল ক্যাশ 15,000 টাকা। জানালা ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া এগুলা লইয়া গেছে গিয়া। আমরা সকালে আজকে দোকান খুলিয়াই পাইছি। ও পর্যন্ত তখন তো আর সুর খেয়ে আনডিশন খেয়ে এগুলো তো আর জানি না, কইতাম পারতাম না। আপনার দোকানের একটু পরিচয়? দোকান টার্মিনাল মাই স্টোর দোকানের নাম, শ্যামলী 1 নম্বর কাউন্টারের সামনে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। কিতা হয়েছিল খুব কাছে? ভাই আমরা আরফার দিন রাত্রে দোকান বন্ধ করিয়া গেছি বাড়িতে কুরবানি দেওয়ার। আরফার দিন রাত্রে আমরা সিসি ক্যামেরা দেখছি যে আমরা গোসলের দোকান ঠিক আছে, বন্ধ দোকান, কিছু হয়েছে না। গেছে কাল রাত 4টার সময় প্রায় ক্যামেরা বন্ধ হয়ে গেছে গিয়ে আমরা ও বাদে আমরা তো বাড়িতে আসলাম। সকালে আইসে 11:30টার সময় দোকান খুলছি, খুলিয়া দিকে আমরা পিছর জানালা ভাঙ্গা এখন দোকানও ঢুকছি। ঢুকা বাদে দেখা যায় আমরা সিগারেট নাই, সিসি ক্যামেরার লাইন বন্ধ, তারপরে সিগারেট নাই, আমরা টাকা পয়সা কিচ্ছু নাই দোকানও, বুঝছেন? সব কিছু নিছে কি ভাই? সিগারেট নিছে প্রায় সর্বমোট প্রায় 17-18 টাকার মাল হইব খালি সিগারেট। আর নগদ টাকা প্রায় 22-23 হাজার হইব আছিল। সব নিছে। দেশবাসী আপনারা যারা আছেন দোকানদারি করেন সবচেয়ে সচেতন থাকবা। এখন এই যে ক্যামেরা থাকা পরেও সুর হল শিয়ানা তারা করে কিতা পিছন দিকে ইয়ারি ওই যে ক্যামেরার লাইন খুলিলায় অনেকর শুনছি দোকানের জট সকল লইয়া যায় গিয়ে। ওই যে মেশিন যে একটা আছে ক্যামেরার মেশিনটাও পর্যন্ত লইয়া যায় গিয়ে। তো এই ব্যাপারে আপনারা খুব সচেতন যারা দোকানদারি করবা। তবে আমি বাইরে জিজ্ঞেসলাম যে ভাই আপনারা একটা নিউজ করার দরকার, কারণ অন্য মানুষের বেলায় তো সচেতন হওয়ার দরকার। তো কইসলাতে ঠিক আছে আপনি করতে পারেন করুকা। তো আপনারা একটা মেসেজ দিলাম যাতে আপনারা দেশবাসী যারা আছেন সব একটু সচেতন থাকবা, কারণ চুরি ওইতে সময় লাগে না ভাই। আপনারা সচেতন থাকবা, সতর্কর বাপর কোনো বিপদ নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।